2019 সালের নভেম্বরে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে প্রায় 503 একর জমিতে ইপিজেড নির্মাণের প্রকল্প অনুমোদন দেয় সরকার। পরিকল্পনা অনুযায়ী 438টি প্লটে বিনিয়োগ করার কথা বিদেশি বিনিয়োগকারীরা। এতে প্রায় 1.5 লাখ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। জমি অধিগ্রহণ করা হলেও এতদিন গতি ছিল না প্রকল্পের কাজে। 6 বছর পর সম্প্রতি আরসিসি খাল খননের মধ্য দিয়ে শুরু হয়েছে সেই কাজ। তবে অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পাননি বেশিরভাগ জমির মালিক। এতে বিপাকে তারা। দ্রুত অর্থ পরিশোধ ও ইপিজেড নির্মাণ করে কর্মসংস্থান সৃষ্টির দাবি এলাকাবাসীর। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে বুক বেঁধে আছে যে এখানে একটা ইপিজেড হলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জমি দিয়েছে, জমির টাকাটাও পাচ্ছে না, অথচ ইপিজেডও হচ্ছে না। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, কিন্তু কাজের গতি খুব ধীর গতি। সমগ্র যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, খুলনা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এখানে অনেক উন্নয়ন হবে, কারণ এখানে অনেকগুলো শিল্প কারখানা গড়ে উঠবে। হাজার হাজার লোক এখানে চাকরি করতে পারবে, তাতে রুটি রুজি তাদের এখানে সংস্কার হবে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস প্রকল্প পরিচালকের। সবগুলি কন্ট্রাক্ট যখন হবে, এখন কোনোটা আগে শেষ হবে সেটা তো এখনো প্রজেক্টের স্টার্টিং এটা বলা যায় না, কথা বুঝছেন। এখন আমরা চেষ্টা করব নির্ধারিত টাইমের মধ্যে শেষ করার জন্য আমাদের তরফ থেকে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য মতে যশোর ইপিজেড নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1678 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের 31 ডিসেম্বর। সময় সংবাদ, যশোর।